আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওবাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মুসলিম বাংলা আয়োজিত বেসিক কোরআন তাজভিদ কোর্সের নতুন আরেকটি দার্সে আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা বিগত দার্সগুলোতে আমাদের কোরআন রিডিং পড়ার যে মৌলিক 7টি নীতিমালা রয়েছে, এগুলোর মধ্যে আমরা প্রথম 6টি ইতোমধ্যে সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের গুন্নার চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে। আমরা 2-3টে দার্সে আমরা গুন্নার বিষয়গুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। বরাবরের মতনই আপনাদের সাথে ক্লাসটি নিয়ে আমি আছি ওস্তাদ ফজলে রাব্বি। পড়াশোনা করছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং পরিচালনা করছি তাহদিব ইনস্টিটিউট নামে অনলাইনে দ্বীনি জ্ঞানের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমরা বিগত দার্সগুলোতে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আপনাদেরকে এই 7টি বিষয় মনে করিয়ে দিতে চাই। প্রথমেই আমরা আরবি 29টি হরফের সঠিক উচ্চারণ দেখার চেষ্টা করেছি। এরপরে হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়, আমরা সেই নিয়ম দেখেছি। এরপরে আমরা তানভিনের নিয়ম দেখেছি। 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণও টান ছাড়া দ্রুত পড়তে হয় এবং শেষে একটা দন্ত ন অথবা নুন সাকিন যুক্ত করে পড়তে হয়। এরপরে আমরা দেখেছি জজম বা সুকুনের ব্যবহার। এটি হলো হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন। এটি যদি থাকে তাহলে পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। এরপরে আমরা তাসদিদ দেখার চেষ্টা করেছি। তাসদিদ কি? হরফের উপরে কাঁটাযুক্ত 3 কাঁটাযুক্ত একটি বিশেষ সাইন। এটি যদি থাকে তাহলে আমরা এই হরফটাকে 2বার করে পড়ি, একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকতের সাথে। যেমন রব্বা, তাব্বা, সাত্তা। এর সাথে রিলেটেড আরেকটা নিয়ম আমরা দেখেছিলাম, ওয়াজিব গুন্নার নিয়ম। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওয়াজিব গুন্না কাকে বলে। যদি মিম এবং নুনের সাথে তাসদিদ থাকে তাহলে আমরা ওই মিম অথবা নুনকে গুন্না করে পড়ব। এটাকে বলা হয় ওয়াজিব গুন্না বা অব্লিগেটরি গুন্না। এরপরে বিগত কয়েকটি দার্সে আমরা মাদের চ্যাপ্টারগুলো ভালো করে পড়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। মাদ মোট 3 প্রকার, 1 আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ। সবগুলো নিয়ম আপনাদের আশা করি মনে আছে এবং কোরআন কারিম থেকে বারবার আমরা এটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে পারি। তার মানে আমরা এই 7টি বিষয়ের মধ্যে অলরেডি 6টি বিষয় সম্পন্ন করেছি। বাকি আছে শুধুমাত্র গুন্না। এর বাইরেও কিন্তু বেশ কিছু রুলস কিন্তু আছে, আমরা সেগুলো সামনে দেখব। এখানে মৌলিক নীতিমালা ভিত্তি করে আমরা এটাকে 7টি গণনা করেছি। এর বাইরেও অনেকে আবার কনফিউশনে পড়তে পারেন, তাহলে ওয়াকফের নিয়ম কোথায় গেল, আল্লাহ লফজ আল্লাহ কীভাবে পড়তে হয়, রব পুর এবং বারিকের নিয়ম কোথায় গেল। এগুলো আমরা অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। কিন্তু মৌলিক নীতিমালার দিক থেকে আমরা এটাকে 7টি ক্যাটাগরিতে ভাগ করেছি। কেউ যদি এই 7টি বিষয় ভালোভাবে বুঝতে পারে তাহলে তার জন্য কোরআন কারিম পড়া সহজ। তো চলুন আমরা তাহলে গুন্নার চ্যাপ্টার শুরু করছি। আমরা প্রথমেই গুন্নার মধ্যে এই নুন সাকিন এবং তানভিনের পরের যে গুন্না রয়েছে এটি আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা বিগত দার্সে তাসদিদের সাথে সম্পর্কিত যে আরেকটা গুন্নার নিয়ম দেখেছি। মিম এবং নুনের উপরে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। তো আজকের দার্সে আমরা এই নুন সাকিন এবং তানভিনের পরে যে সকল জায়গায় গুন্না করতে হয় সেই জায়গাগুলো দেখার চেষ্টা করব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে নুন সাকিন এবং তানভিন দুটো পরস্পর এভাবে পাশাপাশি লেখার কারণ কি? দেখুন, আমরা এই নিয়মটি দেখলেই আমরা সহজে বুঝে যাব যে নুন সাকিন এবং তানভিন এই দুটোর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। কী রকম? এখানে দেখতে পাচ্ছেন লাম 2 পেশ লুন, এটা তানভিন যুক্ত হয়ে এসেছে। এটাকেই যদি আমরা লিখে প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? লাম নুন পেশ নুন লুন, লুন লান লুন লুন, উভয়টি লুন, উচ্চারণ সেম, তবে আমরা এটাকে লেখার ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে আমরা চাইলে তানভিন দিয়েও লিখতে পারি অথবা নুন সাকিন দিয়েও লিখতে পারি। কারণ হলো আমরা কিন্তু ইতিপূর্বে নিয়ম পড়ে এসেছি যে তানভিনের শেষে একটা নুন সাকিন যুক্ত হবে অথবা একটা দন্ত ন যুক্ত হবে। তাহলে আশা করি আপনারা এই নুন সাকিন এবং তানভিনের মাঝে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কোন দিক থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা যদি লুন এটাকে তানভিন দিয়ে লিখতে চাই এভাবেও পারবো, আমরা চাইলে নুন সাকিন দিয়েও এটাকে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এটুকু বুঝে থাকলে এখন আমরা নতুন আরেকটি বিষয় জানবো, সেটি হলো আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ রয়েছে। মোট কতটি হরফ? 8টি হরফ। এই 8টি হরফকে আমরা বলবো গুন্না ছাড়া হরফ।
এখানে দেখতে পাচ্ছেন সেই 8টি হরফ কী কী, চলুন একবার আমরা পড়ি। হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম, মোট 8টি হরফ। এটাকে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ, আপনারা মুখস্থ করবেন। আমি আবারও পড়ছি। হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। এই 8টি হরফ যদি নুন সাকিন অথবা তানভিনের পরে 8টি হরফের কোনো একটি হরফ হয়, তাহলে আমরা সেই জায়গাটিকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। বিষয়টি কি বুঝতে পেরেছেন? আমি আবারও পড়ছি। নুন সাকিন অথবা তানভিনের পরে গুন্না ছাড়া এই 8টি হরফের মধ্যে কোনো একটি হরফ, অবশ্যই 8টি হরফ একসাথে আসবে না, কোনো একটি হরফ যদি চলে আসে নুন সাকিন অথবা তানভিনের পরে, তাহলে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। নিয়মটা খুব সহজ না? তাহলে এটাকে যদি আমরা বিপরীত করে পড়ার চেষ্টা করি, এখানে নিচের লাইনটি লক্ষ্য করুন। ঠিক এর বিপরীত নিয়ম হলো, এই 8টি হরফ ব্যতীত বাকি যে 22টি হরফ রয়েছে, 20টি হরফ রয়েছে, তো হামজা এবং আলিফ একসাথে যুক্ত করলে 28টি হরফ আমরা গণনা করব। তো 28টির মধ্যে যেহেতু 8টি হরফ মাইনাস এখান থেকে গুন্না ছাড়া হরফ, তাহলে বাকি থাকে 20টি। বাকি হরফগুলো যদি নুন সাকিন অথবা তানভিনের পরে আসে, তাহলে আমরা সেই জায়গাগুলোতে গুন্না করে পড়ব। আশা করি নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও পড়ছি শেষবারের মতন। গুন্না ছাড়া এই 8টি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি নুন সাকিন অথবা তানভিনের পরে হয়, তাহলে আমরা সেই জায়গাটিতে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। আর যদি এই 8টি হরফ ব্যতীত বাকি অন্য যে হরফগুলো রয়েছে সেই হরফগুলোর কোনো একটি হরফ হয়, তাহলে আমরা গুন্না করে পড়ব। এই নিয়মটি যদি বুঝে থাকেন, তাহলে আপনার কাছে নুন সাকিন এবং তানভিনের অল রুলস, সবগুলো নিয়ম আপনি সহজে বুঝে যাবেন। চলুন আমরা তাহলে এবারে যে সকল জায়গায় গুন্না করে পড়তে হয়, এই জায়গাগুলো ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করেছি 8টি ছাড়া গুন্না ছাড়া যে 8টি হরফ রয়েছে নুন সাকিন তানভিনের পরে আসলে গুন্না ছাড়া পড়ব, এই হরফগুলো ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না সহকারে পড়ব। তো এই যে গুন্না সহকারে আমরা যে পড়ব যে লেটারগুলো, এরকম 20টি লেটার, এটাকে আমরা বিভিন্নভাবে গুন্না করতে পারি। কোথাও লুকিয়ে গুন্না হবে, কোথাও মিলিয়ে গুন্না হবে, কোথাও পরিবর্তন করে গুন্না হবে। আমি 3টি বিষয় বলেছি। কোথাও লুকিয়ে গুন্না হবে, কোথাও মিলিয়ে গুন্না হবে, কোথাও পরিবর্তন করে গুন্না হবে। এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই যেটি আমরা দেখব সেটি হলো ইখফা। ইখফা শব্দের অর্থ হচ্ছে লুকানো। আমরা লুকিয়ে গুন্না করব কখন? ইখফার এই 15টি হরফ যদি নুন সাকিন অথবা তানভিনের পরে হয়, তাহলে আমরা সেই নুন সাকিন অথবা তানভিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়ার চেষ্টা করব। তাহলে এই 15টি হরফ আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি কি? তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ এবং কাফ। এটি আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, অথবা পড়তে পড়তে আপনারা এটার সাথে ইউজড হয়ে যেতে পারেন। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি, যেহেতু নুন সাকিনের তানভিনের পরে গুন্না ছাড়া লেটারের বাইরের হরফ এগুলো, আমরা এগুলোতে গুন্না করে পড়ব। তাহলে এই লাইনটি মুখস্থ করতে হবে। এখন আপনারা আসুন আমরা সরাসরি উদাহরণে চলে যাই। শর্ত হলো নুন সাকিন অথবা তানভিনের পরে এই 15টি হরফের কোনো একটি হরফ আসতে হবে। এখানে লক্ষ্য করুন, হামজা নুনজের ইন, এখানে নুন সাকিনের পরে কাফ লেটার দেখতে পাচ্ছি, আর কাফ হলো ইকফার একটি হরফ। সুতরাং আমরা এখানে গুন্না করব। যেমন ইং, কুং, তুম। পরবর্তী শব্দে যদি লক্ষ্য করেন, এখানেও নুন সাকিনের পরে তা হয়েছে। তাহলে নুন সাকিনের পরে যেহেতু তা, এটি গুন্না ছাড়া 8টি হরফের বাইরের হরফ, এবং এটা হলো ইকফার 15টি হরফের একটি। সুতরাং আমরা এখানে ভিতর দিয়ে গুন্না করে পড়ব, লুকিয়ে গুন্না করব। এখানে আমরা কিভাবে পড়তে পারি? ইং, কুং, তুম, ইং, কুং, তুম। পরবর্তী উদাহরণ লক্ষ্য করুন। এখানে লক্ষ্য করুন, নুন সাকিনের পরে ত হয়েছে। নুন সাকিনের পরে ত আমরা এখানে দেখতে পাচ্ছি, এটি হলো গুন্না ছাড়া 8টি হরফের বাইরের হরফ, এবং এটি এই ইকফার 15টি হরফের একটি। তাহলে আমরা এখানে নুন সাকিনের পরে গুন্না করব। কিভাবে গুন্না করব? ইয়া নুন জবর ইয়াং,
ইয়াং, অনেকটা অনুস্বারের মতন আমরা উচ্চারণ করব। ইয়াং তুইকু, ইয়াং তুইকু, ইয়াং তুইকু। এরপরে লক্ষ্য করুন ফা নুন জবর ফাং, সরাসরি এসে এখানে কোথায় ধরবে? নুনকে ধরবে। মাঝখানে হামজা, এরপরে যেহেতু সুকুন আছে, আমরা যেহেতু সুকুনকে মিলিয়ে পড়তে হয়, আমরা সরাসরি ফা নুন জবর ফাং। স বা জবর কিভাবে পড়বো আমরা এই জায়গাটাতে? যেহেতু এখানে বার সাথে সুকুন রয়েছে, আমরা জানি কফ ত বা জিম দাল এগুলো হলো কলকলার হরফ, তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে। চলুন তাহলে এখানে আমরা গুণনা করব এবং পরবর্তী হরফে ধাক্কা দেব। ফ্যাং সবে, ফ্যাং সবে। এরপরে লক্ষ্য করুন মিম নুন জবর ম্যাং, এখানে নুনকে অনুস্বার দিয়ে যদি পড়ি, কারণ নুন সাকিনের পরে এখানে কি হয়েছে? সা লেটার এসছে, এটি হলো ইকফা লেটারের একটি লেটার। তাহলে এখানে গুণনা করব ম্যাং সু র। আমাকে বলুন এইখানে এসে র দুই জবর হয়েছে, দুই জবরের পরে ওয়াকফ করছি আমরা, এখানে আমরা কয় আলিফ টানবো। যদি আপনারা এই নিয়মটি বুঝতে পারেন তাহলে আমি বলতেই পারি আপনারা একালিফ মাদের সকল নিয়ম ভালো করে পড়েছেন। এখানে আমরা একালিফ টানবো মাদ্দে আওয়াজের নিয়মে। তাহলে আবার পড়ি ম্যাং সু র, ম্যাং সু র। এরপরে লক্ষ্য করুন ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন জবর উং, এখানে নুন সাকিনের পরে থা এসেছে, এখানে আমরা গুণনা করব ইকফার গুণনা। ওয়াল উং সা, ওয়াল উং সা। আশা করি নিয়মটি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, যদি নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার এই 15টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে আমরা সেই নুন সাকিন অথবা তানভিনকে নাকের ভেতরে গুণনা করে পড়ব। চলুন তাহলে পরবর্তী উদাহরণগুলো আমরা এবারে বানান ছাড়াই পড়ার চেষ্টা করব। লক্ষ্য করুন কি আছে, জিল্লাং, এখানে তানভিনের পরে জ এসেছে। জ এই যে ইকফার 15টি হরফের একটি হরফ, সুতরাং আমরা এখানে গুণনা করব জিল্লাং, জিল্লাং যলিলা, জিল্লাং যলিলা, শেষে কিন্তু একালিফ মাদ্দে আওয়াজ। এরপরে লক্ষ্য করুন ইং, এখানে নুন সাকিনের পরে কাফ এসেছে। আবার পরবর্তী শব্দে কুং তা, এখানে নুন সাকিনের পরে তা এসেছে, তাহলে এটাও ইকফার হরফ। আমরা বুঝতেই পারছি যে একই বাক্যে বা একই আয়াতে একাধিক ইকফার গুণনা হতে পারে, অন্যান্য গুণনাও হতে পারে। আমাদেরকে সঠিকটা বুঝতে হবে এবং সেভাবেই এক্স্যাক্টলি গুণনা করে বা মাত টেনে টেনে ঠিকভাবে পড়তে হবে। চলুন তাহলে এটা পড়ি ইং কুং তা তাকিয়া, একসাথে ইং কুং তা তাকিয়া। এরপরে কি আছে, কৌলাং, তানভিনের পরে সিন এসেছে, সুতরাং আমরা এখানে তানভিনের পরে ইকফার একটি হরফ আসার কারণে গুণনা করে পড়ব কৌলাং সাদিদা, সাদিদা, কৌলাং সাদিদা। সর্বশেষ লেটারটি আমরা বানান করে পড়ছি, ভালো করে লক্ষ্য করুন। মিম নুন জের মিং, নুন সাকিনের পরে এখানে কফ এসেছে, সুতরাং আমরা এখানে গুণনা করব মিং কবেলিকা, মিং কবেলিক। এখানে আমরা শেষে যদি ওয়াকফ করি, যেহেতু ওয়াকফের চিহ্ন আছে, আমরা এখানে সুকুন দিয়ে পড়ব মিং কবেলিক। আশা করি ইকফার নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন। আমি সর্বশেষ আরেকবার পড়ছি, যদি নুন সাকিন অথবা তানভিনের পরে এই 15টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে আমরা সেই জায়গাটিতে গুণনা করে পড়ব। যেমন ইং কুং তুম, ইয়াং তুইকু, ফ্যাং সব। আশা করি নিয়মটি ক্লিয়ার। চলুন আমরা পরবর্তী নিয়মটি দেখি। এটাকে বলা হয় ইদগামের গুণনা। ইদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। চলুন প্রথমেই আমরা জানার চেষ্টা করব ইদগামের টোটাল কয়টি হরফ রয়েছে। ইদগামের মোট হরফ 6টি। এটাকে আমরা একসাথে যদি পড়তে চাই, আপনারা এই শব্দটা মনে রাখতে পারেন, ইদগামের টোটাল হরফ 6টি।
একসাথে ইয়ারমালুন, এই শব্দটার মধ্যে টোটাল 6টি হরফ রয়েছে। কি কি আছে? ইয়া, র, মিম, লাম, নুন, ওয়াও। একত্রে আমরা কিভাবে পড়তে পারি? ইয়ারমালুন। এই 6টি হরফকে ইদগাম বা মিলিয়ে পড়ার হরফ বলবো আমরা। কেন? যদি এই হরফগুলো নুন সাকিন অথবা তানভিনের পরে আসে, আমরা সাধারণত এই হরফগুলোকে মিলিয়ে পড়ব। আচ্ছা, তাহলে এটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরেকটি মজার বিষয় হলো, এই 6টি হরফের মধ্যে 4টি হরফ রয়েছে গুন্না সহকারে পড়তে হয়, আর 2টি হরফ রয়েছে গুন্না ছাড়া পড়তে হয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই 6টি হরফের মধ্যে 4টি হরফ রয়েছে এমন যেটা গুন্না সহকারে পড়তে হয়। তাহলে 6টির মধ্যে 4টি চলে গেলে বাকি থাকে 2টি। বাকি 2টি হরফ গুন্না ছাড়া পড়তে হয়। বিষয়টা কি ক্লিয়ার? এই 6টি হরফের মধ্যে 4টি হরফ আমরা গুন্না সহকারে পড়ব, বাকি 2টি হরফ গুন্না ছাড়া পড়ব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা ইদগামের টোটাল 6টি হরফ, এই 2টি হরফ হলো গুন্না ছাড়া পড়ার হরফ। এই 2টি যদি আমরা মাইনাস করি বাকি থাকে 4টি। এই 4টি আমরা গুন্না সহকারে মিলিয়ে পড়ব। এই 6টি হরফই কিন্তু সব সময় মিলিয়ে পড়তে হয়, কিন্তু সর্বাবস্থায় গুন্না হবে না। যদি এই 4টি হরফের সাথে আসে তাহলে ইদগাম বিল গুন্না। বিল শব্দের অর্থ, বি শব্দের অর্থ হলো সাথে বা সহিত। ইদগাম করব গুন্নার সাথে, মিলিয়ে পড়ব গুন্নার সাথে। আমরা এই 4টি হরফ মিলিয়ে গুন্না করে পড়ব, আর এই 2টি হরফ গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। আশা করি বিষয়টি ক্লিয়ার। চলুন আমরা সামনে যাই। এবারে সরাসরি আমরা এই গুন্না সহকারে যে হরফগুলো পড়তে হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4টি হরফ আপনাকে মুখস্থ করতে হবে। যদি নুন সাকিন অথবা তানভিনের পর, আবারও কিন্তু নুন সাকিন এবং তানভিনের প্রসঙ্গ এসে গেছে, আপনারা এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এর আগের নিয়মে আমরা সেম বিষয়টি দেখেছি যে নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফের কোনো একটি হরফ আসলে গুণনা করতে হয়। আর এখানে আমরা দেখছি নুন সাকিন অথবা তানভিনের পর এই 4টি হরফের কোনো একটি হরফ আসলে মিলিয়ে গুণনা করতে হয়। বিষয়টি কি ক্লিয়ার? নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগামের এই 4টি হরফের কোনো একটি হরফ আসলে মিলিয়ে গুণনা করব আমরা। এটাকে বলা হয় ইদগাম বিল গুন্না। ইদগাম বিল গুন্না অর্থাৎ ইদগাম করব, মিলিয়ে পড়ব গুন্নার সাথে, গুন্নার সাথে মিলিয়ে পড়া, ইদগাম বিল গুন্না। ইদগাম বিল গুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানভিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন আসলে গুন্না সহকারে মিলিয়ে পড়ব। আশা করি ক্লিয়ার। এখন আমরা সরাসরি পড়তে যাচ্ছি। লক্ষ্য করুন, মিম নুন জবর মান, নুন সাকিনের পরে ইয়া এসেছে, আমরা মিলিয়ে পড়ব। মিম ইয়া জবর মাই, ইয়াখশা, মাই ইয়াখশা। পরবর্তী উদাহরণ লক্ষ্য করুন, ইয়া ওয়াও জবর ইয়াও, মিমের উপরে তানভিন রয়েছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ইয়া। আমরা পড়ে এসেছি যদি নুন সাকিন অথবা তানভিন যে কোনো একটা। পূর্বের উদাহরণে আমরা নুন সাকিন পেয়েছি, এখানে আমরা পেলাম তানভিন। তানভিনের পর যেহেতু এই 4টি হরফের একটি হরফ এসেছে ইদগাম বিল গুন্নার হরফ, ইদগাম বিল গুন্নার হরফ 4টি হরফের একটি আমরা এখানে গুন্না করে পড়ব। ইয়াউমাই ইয়াজআলু, আবারও পড়ছে ইয়াউমাই ইয়াজআলু। এখানে ইয়াজ, এখানে জিমের উপরে সুকুন আছে, কিভাবে পড়তে হবে? এখানে কলকলা করে পড়তে হবে, ইয়াউমাই ইয়াজআলু। পরবর্তী উদাহরণগুলো আপনারা নিজেরাই এবার ট্রাই করবেন, আমি শুধু আপনাদেরকে হিন্টস দিচ্ছি। মিম নুনজের মিন, তানভিনের পরে এখানে নুন সাকিনের পরে ওয়াও রয়েছে। যেহেতু নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগাম বিল গুন্নার কোনো একটি হরফ আসলে আমরা মিলিয়ে পড়ব, গুন্না করে পড়ব। এখানে আমরা মিলিয়ে গুন্না করে পড়ব, মিউ, আবার মিউ ওয়ালিন, মিউ ওয়াল। যদি আমরা এখানে শেষে এসে সুকুন দিয়ে পড়ি তাহলে আমরা মাদ্দে আরজির নিয়মে 3 আলিফ শেষে টেনে পড়ব। তাহলে আবারও পড়ছি মিউ ওয়াল। আচ্ছা, এরপরে দেখুন কি আছে,
ইলাহাউ, এখানে হার উপরে তানভিন, এরপরে ওয়াও রয়েছে। ইদগাম বিল গুন্নার একটি হরফ, এখানে গুন্না করে পড়ব। ইলাহাউ ওয়াহিদা, ইলাহাউ ওয়াহিদা, ইলাহাউ ওয়াহিদা। প্রত্যেকটা উদাহরণ প্রিয় দিনী ভাই বোন আপনারা একাধিকবার পড়বেন, কারণ প্রত্যেকটা উদাহরণ কিন্তু কোরআন কারীম থেকে নিয়ে আসা। আপনারা যদি এই নিয়মগুলো ভালো করে আয়ত্ত করতে পারেন, কোরআন কারীম আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে লক্ষ্য করুন, মিম নুন জের, এখানে তান সুকুন রয়েছে, নুন সাকিন। নুন সাকিন অথবা তানভিনের পর ঈদগামের কোনো হরফ আসলে আমরা গুন্না করে পড়ব। এখানে নুন এসেছে, সুতরাং আমরা গুন্না করে পড়ব। মিম নুন জের মিন, নুন ত পেশ নু ত, এখানেও কলকলা, তর উপরে সুকুন এসেছে, কলকলা করব। মিন নু ত ফ্যাতিন। এখানে একটা ওয়াকফের নিয়ম আপনার সিম্পলি জেনে নিতে পারেন। যদি শেষে গোলতা থাকে, শেষে যদি গোলতা থাকে আর আমরা যদি এরপরে ওয়াকফ করি বা থামি, তাহলে সেই গোলতাকে হা ধরে পড়তে পারি, হা সুকুন। এটা আমরা সামনের নিয়মে দেখব, যদি না হয় তাহলে আপনারা মিলিয়ে পড়তে পারেন। যদি ওয়াকফ করি তাহলে এই তাকে, গোলতাকে আমরা হা সুকুন ধরে পড়ব। তাহলে কিভাবে পড়তে পারি? মিন, এখানে গুন্না করতে হবে, ইদগাম বিল গুন্নার হরফ, মিন নু ত ফাহ। আর যদি ওয়াকফ না করেন তাহলে মিন নু ত ফ্যাতিন। জাস্ট ওয়াকফের নিয়মটা জানা হয়ে গেল, আমরা সামনে আরও বিস্তারিত দেখব। এরপরে কি আছে? আমিলাতুন, এখানে তানভিনের পরে কি এসেছে? এখানে নুন এসেছে, ইদগাম বিল গুন্নার হরফ, সুতরাং আমরা এখানে গুন্না করব। আমিলাতুন নাসিবাহ, এখানে গোল তার উপরে ওয়াকফ করলে আমরা এখানে হা সুকুন ধরে পড়ব। আমিলাতুন নাসিবাহ। এরপরে লক্ষ্য করুন, মিম, এখানে নুন সাকিনের পরে কি এসেছে? মিম এসেছে, ইয়া মিম ওয়াও নুন। এই মিম হলো ইদগাম বিল গুন্নার হরফ, আমরা মিলিয়ে গুন্না করে পড়ব। মিম মাল, শেষে এক আলিফের পর ওয়াকফের কারণে মাদ্দে আরজি 3 আলিফ। মিম মাল। সর্বশেষ উদাহরণটা আমরা দেখব, আযাবাম মুহিনা, এখানে তানভিনের পরে মিম এসেছে, ইদগামের হরফ, ইদগাম বিল গুন্নার হরফ। আযাবাম মুহিনা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা নুন সাকিন এবং তানভিনের আরেকটি নিয়ম দেখলাম। আচ্ছা বলুন তো, আমরা ইখফার কয়টি হরফ দেখেছি? একটু আগেই আমরা ইখফার মোট 15টি হরফ দেখেছি। এখন আমরা ইদগাম বিল গুন্নার কয়টি হরফ দেখলাম? 4টি হরফ। তাহলে 15 এবং 4-এ কয়টি হয়? আপনারা এতদিন এসে আপনারা হয়তো অঙ্কটাও একটু করে পড়তে হচ্ছে, প্রয়োজন হচ্ছে। আমরা 15 এবং 4-এ মোট 19টি হরফ পাই। তাহলে মোট 19টির মধ্যে আমরা গুন্না সহকারে যে টোটাল 20টি হরফ, 20টির মধ্যে চলে গিয়েছে 19টি, বাকি থাকে কেবল মাত্র একটি হরফ। এই একটি নিয়ম আমরা এখন দেখব। প্রথমে আসি, এটার নাম হলো ইকলাবের গুন্না। ইকলাব মানে হলো পরিবর্তন করে পড়া। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া, চেঞ্জ করে পড়া। দেখুন এখানেও নুন সাকিন অথবা তানভিনের পরে এই সেম জিনিসটি কিন্তু বারবার আসবে। যখনই নুন সাকিন এবং তানভিনের গুন্নার প্রসঙ্গ আসবে, তখন আপনাদেরকে অবশ্যই নুন সাকিন এবং তানভিন এই দুটি বিষয় একসাথে মেনশন করতে হবে, যে নুন সাকিন অথবা তানভিনের পরে এই অবস্থাতে গুন্না করব এবং এই অবস্থাতে গুন্না হবে না। তাহলে লক্ষ্য করুন, যদি নুন সাকিন অথবা তানভিনের পরে এই বা লেটারটি আসে, কোন হরফ? বা। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এই বা লেটারটি দেখতে পান, জাস্ট একটি হরফ। আমরা ইতোপূর্বে ইখফার 15টি হরফ দেখেছি, ইকলাবের 4টি হরফ দেখেছি, সর্বশেষ নিয়মে এসে আমরা একটি হরফ যে বাকি আছে সেটা দেখছি। নুন সাকিন, এটা মুখস্থ করবেন, নুন সাকিন অথবা তানভিনের পর ইকলাবের যে হরফ বা, এটি আসলে ওই নুন সাকিন অথবা তানভিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। নুন সাকিন অথবা তানভিনের পরে বা আসলে আমরা ওই নুন সাকিন অথবা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। জাস্ট সহজ একটা নিয়ম। আরও সহজ একটা ব্যাপার হচ্ছে, কোরআন কারিমে আপনারা সরাসরি এই ছোট্ট মিম আপনারা দেখতে পাবেন।
এখানে লেখাই থাকবে ছোট্ট করে। আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা এই নুন সাকিনের উপরে একটা ছোট্ট মিম রয়েছে। যদি এটা দেখতে পারেন তাহলে আপনাদের কোরআন পড়া ইজি। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা আসে আমরা ওই নুন সাকিন অথবা তানভিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। আসুন এবারে পড়ি। বি দ্যাম বিহিম, বাজের বি, দাল নুন জবর দান, এখানে নুন সাকিনের পরে কি এসেছে? বা এসেছে। তাহলে নুন সাকিনের পরে বা আসার কারণে আমরা এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করব এই নিয়মে, ইকলাবের নিয়মে। আচ্ছা, আপনাদের কাছে কি এটা কঠিন মনে হচ্ছে? আমরা কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আপনি কল্পনা করুন নুন সাকিন অথবা তানভিন, নুন সাকিন অথবা তানভিন, এরপরে যদি বা আসে তাহলে বাটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা আসে বাটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এতক্ষণ কিন্তু আপনারা বারবার শুনেছেন কথাটা, এই কথা শোনার মাধ্যমেই কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবার কথা। তাহলে এখানে লক্ষ্য করছি নুন সাকিনের পরে বা এসেছে, আমরা এই বাটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। বিদ্যাম বিহিম, বিদ্যাম বিহিম। পরবর্তী উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবেন। মিম নুনজের মিন, নুন সাকিনের পরে বা এসেছে, আমরা এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। মিম বা সিন, আমরা কিন্তু এখানে বাটাকে পড়ব না, এখানে কিন্তু আমরা মিব, কারণ এটা অসম্ভব। আপনারা চাইলেও এই বার সাথে মিলিয়ে পড়তে পারবেন না, মিম এসে বাকে ধরতে পারবে না, মিব হবে না। তাহলে আমরা এই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। মিম বা সিন, বা এখানে হামজার উপরে সুকুন হয়েছে, ধাক্কা দিয়ে পড়ব। মিম বা সিন। এরপরে দেখুন কি আছে, আমবাতনা ফিহা, এখানে নুন সাকিনের পরে বা এসেছে, আমরা এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। আপনারা খেয়াল করছেন এখানে কিন্তু আমি মিম পড়ছি, নুন সাকিনের বদলে মিম উচ্চারণ করতে হবে। আমবাতনা ফিহা। পরবর্তী উদাহরণ, মিম বাকলিহা, মিম বাকলিহা, এখানে কফকে কলকলা করে পড়ব। তো নুন সাকিনের পরে বা আসার কারণে আমরা মিম দিয়ে পরিবর্তন করে পড়ছি। পরবর্তী উদাহরণ দেখুন, জাযাআম, এটা হলো আমাদের মূল লক্ষ্য। তানভিনের পরে বা এসেছে, আমরা তানভিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। জাযাআম বিমা তা'মালুন, শেষে কয় আলিফ টানবো আমরা? শেষে কয় আলিফ টান হবে আপনাকে একটু ধরতে হবে। শেষে এক আলিফের পরে ওয়াকফের কারণে আমরা 3 আলিফ টেনে পড়ব। এটা কোন নিয়মে হয়েছে? 3 আলিফ মাদের মাদ্দে আরজির নিয়মে। এভাবে কিন্তু আমাদের ধরে ধরে প্রত্যেকটা নিয়ম ভেঙে ভেঙে পড়তে হবে, পড়ার চেষ্টা করতে হবে। তাহলে আরেকবার পড়ছি, জাযাআম বিমা তা'মালুন। পরবর্তী উদাহরণ লক্ষ্য করুন, আলিমুম, এখানে তানভিনের পরে বা এসেছে, আমরা এই তানভিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। আলিমুম বিজ্জালিমিন, বিজ্জ, বা এসে কে ধরবে, বা জের বিল, জ লাম জবর, জ আলিফ জবর জ, বিজ্জালিমিন। মিলিয়ে পড়ছে একবার, আলিমুম বিজ্জালিমিন। আরেকবার, আলিমুম বিজ্জালিমিন। সর্বশেষ আমরা এটি পড়তে যাচ্ছি, মিম্মা। আচ্ছা, এখানে মিমের উপরে তাসদিদ হয়েছে, এখানে কি করে পড়তে হবে সবাই একটু বলার চেষ্টা করুন তো। আমরা নিয়ম দেখে এসেছি যদি মিম এবং নুনের উপরে তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হয়। আমরা এখানে গুন্না করব ওয়াজিব গুন্না নিয়মে। মিম্মা, তুম, এখানে নুন সাকিনের পরে বা এসেছে, ছোট্ট মিম এখানে ইন্ডিকেট করছে যে আমরা এখানে মিম দিয়ে পরিবর্তন করে পড়ব। মিম্মা তুম বিতুল আরদু, একসাথে পড়ছি, মিম্মা তুম বিতুল আরদ। এখানে আমরা যদি ওয়াকফ করি শেষে সুকুন দিয়ে পড়ব। তাহলে আমরা এতক্ষণ যাবৎ নিয়ম দেখলাম, যদি নুন সাকিন অথবা তানভিনের পরে বা আসে তাহলে আমরা নুন সাকিন এবং তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। আবারও পড়ছি, এই উদাহরণটাকে লক্ষ্য করুন,
নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা আসে আমরা সেটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। তাহলে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন, আজকের দার্সে আমরা নুন সাকিন এবং তানভিনের পরে যে ৩ অবস্থায় গুণনা করতে হয় সেই ৩টি অবস্থা আমরা দেখার চেষ্টা করেছি। সেই ৩টি অবস্থা কি কি? আমরা দেখার চেষ্টা করেছি নুন সাকিন এবং তানভিনের পরে ইকফার ১৫টি হরফ থাকলে আমরা গুণনা করে পড়ব। যেমন আম, যেমন আমরা দেখেছি ইং, কুং, তুম। এরপরে আমরা বেশ কিছু উদাহরণ দেখার চেষ্টা করেছি। দ্বিতীয় নিয়ম আমরা দেখার চেষ্টা করেছি যে নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগাম, ইদগামের মোট ৬টি হরফ, এর মধ্যে ৪টি হরফ হলো গুন্নার হরফ, বাকি ২টি গুন্না ছাড়ার হরফ। যদি নুন সাকিন অথবা তানভিনের পরে গুন্না সহকারে যে ৪টি হরফ পড়তে হয়, এই ৪টি হরফের কোনো একটি হরফ আসলে আমরা গুন্না সহকারে মিলিয়ে পড়ব। যেমন মাই ইয়াজআলু, মাই ইয়াখশা। সর্বশেষ নিয়মটিতে আমরা দেখার চেষ্টা করেছি নুন সাকিন এবং তানভিনের পরে যদি বা আসে তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ, আশা করি আজকের নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অনুগ্রহ করে আপনারা লিখে লিখে এটাকে ট্রি আকারে সাজিয়ে সাজিয়ে, অথবা আপনারা এভাবে কিওয়ার্ডগুলো যে ইকফার গুন্না, ইদগামের গুন্না এবং ইকলাবের গুন্না, এগুলো কোন অবস্থায় কী কী হরফগুলো আসলে গুন্না করে পড়তে হয় এগুলো আমরা ভালো করে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পড়াগুলো বুঝে পড়ে এবং কোরআন কারীম শুদ্ধ করে রিডিং পড়ার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আগামীকালকে দার্সে আমরা ইনশাআল্লাহ কোন কোন ক্ষেত্রে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় সেগুলো দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।